Hey there, my name is Aditi. Welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমরা এমন কিছু সেন্টেন্সেস শিখব যেগুলো নাকি খুব ছোট ছোট, কিন্তু ইংলিশে বলার সময় আমরা আটকে যাই। কথায় কথায় এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি, কিন্তু যখন ইংলিশে বলার পালা আসে আমরা ভাবতে শুরু করি কি হবে। আর সবচেয়ে বড় ব্যাপার এটা যে যদি তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করো এগুলো হুবহু, তাহলে একটু ভুল হয়ে যায়। চলো এরকমই কিছু সেন্টেন্স আজকে আমরা ইংলিশে শিখে নেব। যেরকম দেখো, প্রথম সেন্টেন্সটা কি আছে, আমার একটু দেরি হয়ে গেছে। আমার একটু দেরি হয়ে গেছে। এই সেন্টেন্সটা ইংলিশে বলা প্রচণ্ড ইজি। দেখো এখানে কি বলেছে, আমার একটু দেরি হয়ে গেছে। তো একটু এর জন্য আমি যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হলো বেট, আ বেট। ওকে, আর এখানে বলেছে হয়ে গেছে, তাহলে হয়ে গেছের জন্য আমরা কোন টেন্সের ব্যবহার করব। আজকের এই ক্লাসটার মাধ্যমে তোমরাও বুঝতে পারবে যে তোমরা ইংলিশে কতটা ইমপ্রুভ হচ্ছ। আর যদি ইংলিশে একটু একটু করে ইমপ্রুভ হতে হয় তাহলে এই সেন্টেন্সগুলো আমাদের অনেক কাজে লাগতে চলেছে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা চট করে বলে ফেলো কি হবে। এখানে আমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে সেন্টেন্সটা বলবো। আর এখানে সেন্টেন্সটা হবে I have got a bit late. I have got a bit late. A bit এর ব্যবহার করছি কারণ আমি বলেছি একটু লেট হয়ে গেছে। ওকে, চলো লিখে নিই। I have কে আমি I অ্যাপোস্ট্রফি VE লিখেছি। এটা হচ্ছে I have এর শর্ট ফর্ম। ওকে, এগুলোকে কন্ট্রাক্টেড ফর্ম বলা হয়। তাহলে এখানে আমি কি লিখছি, I have got a bit late. ফাইন। ওকে, চলো পরের সেন্টেন্সটা দেখি কি রয়েছে। নেক্সট সেন্টেন্স আছে দয়া করে নিজেই নিন। না হয়তো অনেকে জিজ্ঞাসা করবে এই সেন্টেন্সটার মানে কি, মানে কখন এই সেন্টেন্সটা ব্যবহার হয় সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। যেরকম যদি আমরা কাউকে বলতে চাই যে এটা আপনি নিজেই নিয়ে নিন, যখন তুমি কাউকে বলতে চাইছো যে কোনো জিনিস সে যাতে নিজেই নিয়ে নেয়, তখন আমরা ইংলিশে এই কথাটা বলবো প্লিজ হেল্প ইয়োরসেলফ। প্লিজ হেল্প ইয়োরসেলফ। যেমন দেখবে কোনো রেস্টুরেন্টে গেলে কিংবা কোনো ইনভিটেশনে গেলে দুই ধরনের ব্যবস্থা থাকে, যেখানে আমরা প্লেটে নিজের ইচ্ছা মতন খাবার নিজে নিয়ে নিতে পারি, আবার যেখানে একটা জায়গায় বসলে আমাদেরকে খাবার সার্ভ করা হয়। তো যখন আমরা প্লেটে নিজের মতন খাবার নিজে নিয়ে নিচ্ছি সেখানে আমরা অ্যাকচুয়ালি নিজেদেরকে নিজেরা হেল্প করছি। বাট এই কথাটি যখন কেউ আমাদেরকে বলবে তখন সেটা এরকমভাবে বলবে প্লিজ হেল্প ইয়োরসেলফ। দয়া করে আপনি নিজেই নিয়ে নিন। বোঝা গেছে তাহলে কনসেপ্টটা? ফাইন। তাহলে এখানে ইংলিশে এটা হবে প্লিজ হেল্প ইয়োরসেলফ। গট ইট? নাও দ্য নেক্সট সেন্টেন্স, এটা নিজের জিনিসই মনে করুন। এটা নিজের জিনিসই মনে করুন এর মানে হচ্ছে এটা সব আপনার, জিনিসটা আপনারই, আপনার নিজেরই মনে করুন। এরমভাবে যখন আমরা কাউকে কমফোর্টেবল ফিল করানোর কথা ভাবছি তখন আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলো তো কীরকমভাবে বলবো? ওয়েল, এটাকে আমরা ইংলিশে বলবো ইটস অল ইয়ার্স। It's all yours. Fine. All yours. ওকে, এখানে দেখো আমি আপনারই মনে করুন বলেছি, ইয়রের পরে এখানে এস আছে, কিন্তু এখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস লিখবো না, তাহলে আবার সেটা ভুল হয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সটা। আমি পুরো চেষ্টা করব। আমি পুরো চেষ্টা করব মানে আমার পক্ষ থেকে যতটা পসিবল আমি ততটা চেষ্টা করব, মানে আমার যতটা সম্ভব আমি ততটা চেষ্টা করব। তো এইখানে আমরা ইংলিশটা কীরকমভাবে বলবো? আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ধরো মা তোমাকে বলছে যে পরীক্ষা কিন্তু ভালো করে দিস, একদম ভালো নাম্বার পেতে হবে, কিন্তু তুমি বলছো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট মা, কোনো চিন্তা করো না। এর মানে হচ্ছে আমার যতটা সম্ভব আমি ততটা চেষ্টা করব, আমি পুরো চেষ্টা করব ভালো নাম্বার পাওয়ার। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট।
ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, আপনি খুব দয়ালু। আপনি খুব দয়ালু এইটাকে আমরা ইংলিশে এইরকমভাবে বলতে পারি, ইউ আর সো কাইন্ড। ইউ আর সো কাইন্ড। এটা যদি তোমরা বলো তাহলেও কিন্তু ঠিক হবে। ওকে, বাট পরেরটা দেখো, আগেন আমি কিন্তু এখানে ইউ আর কে কন্ট্রাক্টেড ফর্মে লিখেছি, ফাইন। পরের সেন্টেন্সটা দেখো কি আছে, আপনার অনেক কৃপা। আপনার অনেক কৃপা। যখন কেউ আমাদের উপর কৃপা করছে তখন আমরা তাকে এই কথাটাও বলতে পারি, আপনি খুব দয়ালু। মানে যখন কেউ আমাদের উপর দয়া দেখাচ্ছে। ওকে না, সেই ক্ষেত্রে আমরা ইংলিশে এই সেন্টেন্সটাকে আর একভাবেও বলতে পারি, সেটা হলো দ্যাটস সো কাইন্ড অফ ইউ। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। When somebody is kindful, তখন আমরা এই কথাটা বলছি, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। ফর এক্সাম্পল, ধরো তোমার হাতে দুটো ভারী ব্যাগ রয়েছে এবং তুমি ঠিক করে হাঁটতে পারছো না। কেউ এসে তোমার আরেকটা ব্যাগ নিল এবং নিয়ে বললো, আপনার যেহেতু অসুবিধা হচ্ছে চলুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, আপনার সুবিধা হবে। অ্যান্ড যখন বাড়ি অবধি সে তোমাকে ড্রপ করে দিল তখন তুমি তাকে বলতে পারো, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। দ্যাটস সো কাইন্ড অফ ইউ। অর ইউ আর সো কাইন্ড। দেখো এরকমভাবে আমরা সেন্টেন্সটাকে বলতে পারছি। কেন বলতে পারছি? কারণ এখানে তিনি আমাদের হেল্প করেছেন, তিনি দয়ালু বলে আমাদের হেল্প করেছেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলছি দ্যাটস সো কাইন্ড অফ ইউ অর ইউ আর সো কাইন্ড। চলো দেখি পরের সেন্টেন্সটা, যেমন আপনার মর্জি। যেমন আপনার মর্জি। যেমন আপনার মর্জি, যেমন আপনার ইচ্ছে। যেমন আপনার ইচ্ছে যদি বলি তাহলে ইংলিশটা কি হচ্ছে, অ্যাজ ইউর উইশ। অ্যাজ ইয়োর উইশ। আপনার ইচ্ছে হচ্ছে তাই ইয়োর উইশ হচ্ছে। তোমার যেরকম ইচ্ছে, অ্যাজ ইয়োর উইশ। ওকে, কিন্তু এইখানে এই সেন্টেন্সটাকে আমরা আর একভাবেও বলতে পারি, অ্যাজ ইউ প্লিজ। অ্যাজ ইউ প্লিজ। ওকে, ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স, অনেক দিন হলো দেখা হয়নি। হয়তো হঠাৎ করে কোনো বন্ধুর সাথে রাস্তায় দেখা হয়ে গেছে এবং তুমি বলছো অনেক দিন পর দেখা হলো, কিংবা অনেক দিন হলো দেখা হয়নি। ইংলিশটা কি হবে? লং টাইম নো সি। লং টাইম নো সি। ওকে, মানে অনেক দিন হয়ে গেল দেখা হয়নি। লং টাইম নো সি। ওকে, চলো দেখে নিই পরের সেন্টেন্সগুলো কি আছে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেন্টেন্স ইজ এখন যাই হোক। এখন যাই হোক। ফর এক্সাম্পল তুমি বলছো এখন যাই হোক আমি হোমওয়ার্কটা শেষ করবই। মানে যেটাই হয়ে যাক না কেন, যে প্রবলেমটাই আসুক না কেন, বাড়িতে যেই আসুক না কেন, আমি হোমওয়ার্কটা শেষ করবই। এখন যাই হোক এটাকে আমরা ইংলিশে কীরকমভাবে বলবো? কাম হোয়াট মে। কাম হোয়াট মে। ওকে, ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, কতটা অপমানজনক। কতটা অপমানজনক। হয়তো কেউ তার টিচারের সাথে খুব জোর গলায় কথা বলছে, তুমি দূর থেকে দেখছো আর বলছো কতটা অপমানজনক এটা হতে পারে তার টিচারের জন্য, কতটা অপমানজনক। তাহলে এই জায়গাটায় অপমানজনকের জন্য আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করব? ওয়েল, we can use disgraceful. Disgraceful. So the English will be how disgraceful. How disgraceful. Okay? Okay. Now, the next sentence. ছেড়ে দাও বা যেতে দাও। আমরা অনেক সময় বলি না, ছেড়ে দে, যেটা হওয়ার হয়ে গেছে, এখন এগিয়ে চল। ছেড়ে দাও। Let it be. Let it be. Okay? Let it be. Now, the next one.
এটা নিজের উপায় করো, এটা নিজের উপায় করো, মানে তোমার যেভাবে মনে হচ্ছে তুমি এটা করো। হয়তো তুমি আজকে তোমার মাকে বলছো, মা আমি ঘরটা সাজাতে চাই, মা বলছে হ্যাঁ তোমার যেরকম পছন্দ সেভাবে সাজাও, তুমি নিজের উপায়ে ঘরটা সাজাও, এটা তোমার উপায় করো। ডু ইট ইয়োর ওয়ে, ডু ইট ইয়োর ওয়ে, এটা তোমার উপায় করো। ফাইন। ওকে, নেক্সট দেখি কি আছে। আমি তোমার কাজটা করিয়ে দেব। দেখো এখানে কিন্তু বলেনি যে করে দেব, যদি করে দেব হতো তাহলে হতো আই উইল ডু ইয়োর ওয়ার্ক, আমি তোমার কাজটা করে দেব, আই উইল ডু ইয়োর ওয়ার্ক। বাট এখানে বলেছে করিয়ে দেব, কাউকে দিয়ে করিয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওকে, এখানে আমরা গেট এর ব্যবহার করব, আর এখানে আমরা লিখব I will get your work done. I will get your work done. এখানে আমরা get verb এর ব্যবহার করে সেন্টেন্সটা বলবো, মানে এর মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে আমি কারোর দ্বারা কাজটা করিয়ে নেব, আমি নিজে কাজটা করব না, আমি কারোর দ্বারা কাজটা করিয়ে নেব। এখানে গেটকে আমি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ওকে, পরেরটা দেখি কি আছে। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, বা শুভাকাঙ্ক্ষীর জন্য আমরা যে ওয়ার্ডটার ব্যবহার করব সেটা হলো ওয়েল উইশার। শুভাকাঙ্ক্ষীকে ওয়েল উইশার বলা হয়, যারা আমাদের জন্য ভালো কিছু উইশ করে। তো এখানে সেন্টেন্সটা হবে, ইটস ভেরি সিম্পল রাইট, এখানে হবে আই অ্যাম ইয়োর ওয়েল উইশার, I am your well wisher. Fine. Next. তোমার ভয় পাওয়াটা ন্যায্য, মানে তুমি যে ভয় পাচ্ছ সেটাই স্বাভাবিক। যদি আমি তোমার জায়গায় থাকতাম হয়তো আমারও এটাই হতো, তোমার ভয় পাওয়াটা ন্যায্য। তাহলে এখানে ইংলিশটা আমি কিভাবে বলবো? কেউ যখন খুব ভয় পেয়ে গেছে এবং এমন একটা সিচুয়েশনের জন্য ভয় পেয়েছে যেটা নাকি স্বাভাবিক, যে কোনো কেউ থাকলে সেই সিচুয়েশনে হয়তো ভয় পেয়ে যেত, তখন আমরা এই সেন্টেন্সটা বলছি। তাহলে এখানে ইংলিশটা হবে your fear is justified. Your fear is justified. Okay? Your fear মানে তোমার ভয়, is justified. কিংবা আমরা যদি বলি তোমার ভয়টা স্বাভাবিক, তাহলে এই সেন্টেন্সটা বলবো your fear is justified. Okay, now the last one. দেখো এটা আমরা কথায় কথায় বলে থাকি, কথা ঘুরিও না, কথা ঘুরিও না। এটাকে ইংলিশে কীরকমভাবে বলবো? হ্যাঁ, এখানে এসেই সমস্যাটা হয়ে গেল, তাই না? কথা ঘুরিও না, খুব সোজা ইংলিশে এটাকে বলা, বাট আগেন ওই যে জানি না বলে আমরা আটকে যাচ্ছি। এখানে এটা ইংলিশ হবে ডোন্ট টুইস্ট ইয়োর ওয়ার্ডস। টুইস্ট মানে হচ্ছে ঘোরানো। যেরকম যদি কোনো ফিল্মে কিংবা যদি কোনো সিরিয়ালে কোনো ভালো মোড় আসে, আমরা বলি না যে ফিল্মটায় কিংবা সিরিয়ালটায় টুইস্ট এসছে, মানে আমরা এটা বলতে চাই যে একটা ভালো প্যাচ এসছে। তো এর মানে হচ্ছে যে ফিল্মটা একটা ভালো টার্ন নিয়েছে, একটা ভালোভাবে ফিল্মটা কিংবা মুভি যে সিনটা ছিল সেটা ঘুরেছে। এইখানে টুইস্ট মানে হচ্ছে ঘোরা। ওকে, সো ডোন্ট টুইস্ট ইউর ওয়ার্ডস মানে হচ্ছে তোমার কথা ঘুরিও না। না, কথার জন্য এখানে কিন্তু আমরা দেখো টকের ব্যবহার করছি না, সে কিংবা স্পিকেরও ব্যবহার করছি না, আমরা ওয়ার্ডস বলছি। ওকে, যদি আমরা বলি নিজের কথা রেখো, তাহলে এটা ইংলিশে হবে কিপ ইউর ওয়ার্ডস। কিন্তু দেখো আমি এখানে বলছি না কিপ ইউর স্পিক অর কিপ ইউর টক। কেন বলছি না? সে, টক, স্পিক, টেল, এগুলোর মধ্যে পার্থক্য কী জানতে হলে এর উপর অলরেডি একটা ভিডিও করা আছে, আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো কিংবা উপরে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তবে একটা কথা মনে রাখো, নিজের কথা রেখো, নিজের কথা ঘুরিও না, এক কথার মানুষ হও, এই সবের জন্য আমরা কিন্তু ওয়ার্ডসের ব্যবহার করব। ফাইন, তাহলে এখানে হবে ওয়ার্ডস, কথা ঘুরিও না, ডোন্ট টুইস্ট ইয়োর ওয়ার্ডস।
নাও এখানে খালি নিজেরটা লেখা নেই যে নিজের কথা ঘুরিও না। কেন লেখা নেই? কারণ বাংলা আমরা অনেক সময় এভাবে বলি না। আমরা যেহেতু অন্যকেই বলছি, যেহেতু আমার পরের ব্যক্তিটিকেই বলছি, তাই আমি বলছি কথা ঘুরিও না। এর মানে আমি এটাই বলতে চাইছি যে নিজের কথা ঘুরিও না। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু your wordsই হবে। ফাইন। সো দ্যাটস ইট গাইস, আই হোপ দ্যাট দিস ক্লাস ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ। অনেক ছোট ছোট বাক্য আজকে আমরা শিখেছি যেগুলো নাকি ইংলিশে কথা বলতে গেলে আমাদের প্রচণ্ড দরকার পড়ে। আর এরকমই আরও যদি সেন্টেন্স তোমাদের শিখতে হয়, অবশ্যই সেটা আমাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি তোমার মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করে তুমি অন্যকেও এগুলোর ব্যাপারে জানতে সাহায্য করবে, অবশ্যই তুমি সেটা করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটা হেল্পফুল লাগে, অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, take care of yourself and keep practicing.